আগামী পহেলা জুন 2025 পহেলা তারিখ শুনলেই যেন মনে হয় কিছু না কিছু পরিবর্তন আসছে। ঠিকই বুঝেছেন এবং মনে করছেন, ভাবছেন ঠিকই। পহেলা তারিখ মানেই নতুন না নতুন কিছু শুরু হচ্ছে। যখনই নতুন মাস শুরু হয়, নতুন নতুন নিয়ম চালু হয়। ঠিক সেরকমই আগামী পহেলা জুন থেকেই কার্যকর হচ্ছে 9টি নতুন নিয়ম। শুধু 9টি নয়, এর বাইরেও আরও অনেক নতুন নিয়ম চালু হচ্ছে, যা দেশবাসী এবং রাজ্যবাসীকে অবশ্যই জানতে হবে। তাই যদি আপনি পশ্চিমবঙ্গ বঙ্গবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, পাশাপাশি এটিএম, গ্যাস, পাশাপাশি পেট্রোল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে, যা আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু প্রয়োজন, পাশাপাশি আমাদের অনেক উপকারও আসে বিভিন্ন ক্ষেত্রে। পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্প কী কী আপডেট বিস্তারিত আজকের এই রিপোর্টে চলুন এক এক করে দেখে নিচ্ছি। প্রথমেই বলা হচ্ছে, দেখুন, প্রত্যেক মাসের মতো জুন মাসের 1 তারিখ থেকে ফের বদলে যেতে পারে 7 থেকে 8টি নতুন নিয়ম। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নিয়ে আবাস যোজনা, এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আপনাদের ডেবিট কার্ড, এটিএম কার্ডের তোলা সমস্ত কিছুতেই পরিবর্তন আসতে পারে, যার প্রভাব সাধারণ এবং গরিব খেটে খাওয়া মানুষের পকেটে সরাসরি পড়তে পারে। তো দুর্দান্ত একটি আপডেট এই মুহূর্তে আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে রান্নার গ্যাস, এটির মধ্যে কোনটি না আপনার প্রয়োজন? প্রত্যেকটাই প্রয়োজন। এটিএম দৈনন্দিন জীবনে আপনাদের টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইউজ হয়। তো চলুন বিস্তারিত দেখে নিচ্ছি। দেখুন, বর্তমানে জুন মাসের 1 তারিখ থেকে কোন কোন পরিবর্তন আসতে পারে, কোন কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ইপিএফও বা পিএফ অ্যাকাউন্ট বড় পরিবর্তন। জুন মাসে চালু হওয়া নতুন নিয়মগুলির মাঝে প্রথমেই যে পরিবর্তন বিষয় বলা হয়েছে, সেটি কিন্তু আপনাদের এই পিএফ অ্যাকাউন্ট নিয়ে। জুন মাসে ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন। সরকার ইপিএফওর নতুন সংস্করণ ইতিমধ্যে 3.0 চালু করতে চলেছে, যার ফলে পিএফের টাকা তোলা বা তথ্য আপডেট করা এবং দাবি করা সহজ হবে। এর আওতায় এটিএমের মাধ্যমে কার্ড থেকে টাকা তোলা যাবে। যারা বেসরকারি সংস্থায় কাজ করেন, যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু বড়সড় পরিবর্তন। এর পাশাপাশি রয়েছে 2 নম্বর আপডেট, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে আজকের এই আপডেটটি জেনে যাবেন। এরপরে যে পরিবর্তন, সেটা হলো ক্রেডিট কার্ডের পরিবর্তন। জুন মাসের 1 তারিখ থেকে ইতিমধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক নতুন গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হচ্ছে। অটো ডেবিট ফেলের জন্য 2% জরিমানা, ইউটিলিটি এবং বিল জ্বালানি খরচের উপর অতিরিক্ত চার্জ, আন্তর্জাতিক লেনদেনের উপর অতিরিক্ত চার্জ এবং রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমের হ্রাসের সমস্যা রয়েছে বা পয়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেডিট কার্ড যদি আপনার ব্যবহার করে থাকেন বা আপনি যদি ব্যবহার করে থাকেন, ইতিমধ্যে কিন্তু এই নতুন পরিবর্তন আসতে চলেছে। এবার দেখে নিন এটিএম, যা আপনাদের দৈনন্দিন জীবনে টাকা পয়সা লেনদেন বা আপনাদের টাকা তুলে খরচের ক্ষেত্রে কাজে লেগে থাকে। তো এই এটিএমের কি নতুন পরিবর্তন? একইভাবে বলা হয়েছে, এটিএম থেকে যদি আপনি টাকা তুলে থাকেন, তাহলে এই নতুন নিয়ম কিন্তু প্রযোজ্য হচ্ছে। বলা হয়েছে, দেখুন, জুন মাসের 1 তারিখ 2025 থেকেই এটিএমের কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। বলা হয়েছে, এর মধ্যে এটিএম থেকে টাকা তোলার চার্জ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। অর্থাৎ এটিএম থেকে আপনি টাকা তুলতে গেলে এবার থেকে আপনাকে চার্জ দিয়ে টাকা তুলতে হবে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জুন মাসের দিকে আপডেট আসবে, তখনই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এতক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরপরে আরও দুর্দান্ত একটি প্রকল্পের বিষয়ে আপডেট রয়েছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মা বোনদের দুর্দান্ত একটি আপডেট। যে সমস্ত বাড়ির লক্ষ্মীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান বা পাবেন এই আশায় ভিডিওটি ক্লিক করেছেন, তাদের জন্য রয়েছে বিস্তারিত আপডেট। দেখুন, এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইতিমধ্যে প্রচুর মহিলারা যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, অনেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন সদ্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে। অনেকের এই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার ফলে তাদের কি টাকা পাবেন? কি বলা হয়েছে, দেখুন, প্রচুর মহিলার নতুন করে কালেকশন হয়েছে আর তাদের আবেদনের স্ট্যাটাসে ধীরে ধীরে পরিবর্তন আসছে। এই সমস্ত মহিলাদেরকেও জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো এখানে একটি বিষয় মনে রাখবেন, প্রচুর মহিলার নতুন করে কারেকশন হয়েছে, অর্থাৎ সংশোধন হয়েছে, আর তাদের আবেদনের স্ট্যাটাসে ধীরে ধীরে পরিবর্তন আসছে। অর্থাৎ যদি এর মাঝখানে স্টপ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার স্ট্যাটাসে এখন পরিবর্তন আসবে। জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাদের,
এমনই কিন্তু একটা খবর উঠে আসছে, অর্থাৎ একটি খবর সূত্রে এই খবরটি লেখা হয়েছে। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা টাকা পাওয়ার জন্য তৈরি হয়ে থাকুন। আর সঙ্গে এটাও জানিয়ে দেই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, তবে আপনি গিয়ে এই টাকা পাবেন, অন্যথায় টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো মূলত টাকা না পাওয়ার জন্য আরেকটি বিস্তারিত কারণ বলা হয়েছে, সেটা আপনাকে করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এরপরে দেখুন 5 নম্বর আপডেট, রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন, যা দৈনন্দিন জীবনে আপনাদের রান্নার কাজে ব্যবহৃত হয়। তো পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের বড়সড় পরিবর্তন হতে চলেছে। মূলত দামের উপর এই পরিবর্তন। প্রতি মাসে 1 তারিখ থেকে এলপিজি সিলিন্ডারে দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এবারও জুন মাসের 1 তারিখ 2025 থেকে গ্যাস সিলিন্ডারের দাম কম কিংবা বেশি হতে পারে। এলপিজি তেল সংস্থাগুলো কিন্তু মোটামুটি 1 তারিখ থেকেই তাদের দাম নির্ধারণ করে, আর সেই অনুযায়ী যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতেই জানিয়ে দেবো। এরপরে রয়েছে ফিক্সড ডিপোজিটের সুদের হার। এর পরবর্তী যে পরিবর্তন বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের অর্থাৎ এফডি সুদের হারে পরিবর্তন হতে পারে। জুন মাসের 1 তারিখ থেকে এফডি সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে। যদিও বেশিরভাগ ব্যাংক ইতিমধ্যে 6.5 থেকে 7.5-এর মধ্যে সুদ দিচ্ছে, তবে অনুমান করা হচ্ছে যে জুন মাস থেকেই এর হারগুলি কমতে পারে, তবে কিছু ক্ষেত্রে বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এবারে রয়েছে 7 নম্বরে ইউটিলিটি বিল। এছাড়াও ইউটিলিটি বিলের উপর চার্জ আরোপ করা হবে। এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ, জল, গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ করেন, তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ডগুলির আওতা থেকে অব্যাহত পাবে, অর্থাৎ কিছু কার্ডগুলো কিন্তু ছাড় পাবে, অর্থাৎ শুধুমাত্র কিছু ক্ষেত্রে এই 1% চার্জেবল হবে, বাকি প্রিমিয়াম এবং কিছু কার্ডের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। এরপরে রয়েছে 8 নম্বরে আবাস যোজনা সংক্রান্ত আপডেট। দেখুন, এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি আবাস যোজনার টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন যাদের ইনকোয়ারি কাজ চলছে, যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না। জুন মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পৌঁছে দেওয়া হবে। আপনারা যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছিলেন, আর কদিন অপেক্ষা করুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে। এবারে রয়েছে 9 নম্বরে পেট্রোল ডিজেলের অতিরিক্ত চার্জ। পেট্রোল ডিজেলও কিন্তু খরচ বাড়তে পারে। এখন জ্বালানির উপরেও একটি নতুন চার্জ আরোপ করা হবে বলে মনে করা হচ্ছে। কার্ড ব্যবহার করে পেট্রোল, ডিজেল কিংবা অন্যান্য জ্বালানির উপর একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ হলে আপনাকে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি পাম্পে পেট্রোল ভরেছেন এবং আপনার কার্ড ব্যবহার করে পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার বেশি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে সেক্ষেত্রে 1% চার্জ দিতে হবে। তবে ইন্ডিয়ান অয়েল, কোটা কার্ড এবং কিছু প্রিমিয়াম কার্ড এই নিয়মের বাইরে থাকবে, অর্থাৎ এই কার্ডগুলো থাকলে আপনাকে অতিরিক্ত যে চার্জ সেই চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো মোটামুটি আজকের এই ভিডিও দ্বারা আমরা জানলাম 2025-এর জুন মাসেই কি নতুন নিয়ম চালু হবে। এর বাইরেও কিন্তু আরও অন্যান্য নতুন নিয়মগুলো আসছে, যার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আজকে বেছে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আরও বিস্তারিত কোনো জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানান। আশা করছি যা আপডেট এসেছে আপনাদেরকে জানাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী নেক্সট আপডেট শীঘ্রই আসছে।